বিশেষ করে একটা সিদ্ধান্ত আপনারা জেনে খুশি হবেন, বর্ডার সাইডে অনেক সময় কিছু বাজার বসে একেবারে বর্ডারে। আমরা আজকে মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়েছি, ওই বর্ডার সাইডের ওই বাজারগুলি আগামী দিনে ডাক দেওয়া হবে না। আজকের এই সাংবাদিক সম্মেলন আমাদের মেইনলি আপনারা জানেন কিছুদিনের মধ্যে আমাদের ঈদুল আজহা। এই ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশে কুঠি গরুর, ভেড়া, ছাগলের বেচা কিনি হয়। এটা মুসলমানদের জন্য অনেক বড় একটা ধর্মীয় প্রোগ্রাম। তো এই প্রোগ্রামটা যেন সুন্দরভাবে হয়, বিক্রেতা বা ক্রেতা যারা আছে, ইজরাদার যারা আছে, যারা ইজরা নেবে, তারাও যেন ঠিকভাবে বাজার চালাতে পারে, ক্রেতা যেন সুন্দরভাবে বেচা কিনতে পারে, বিক্রেতা যেন সুন্দরভাবে বিক্রি করতে পারে। চলাচলের ভিতরে ট্রান্সপোর্টেশন যখন হবে এক অঞ্চল থেকে আরেক অঞ্চল, আপনারা জানেন বাংলাদেশের অনেক অঞ্চলেই চাহিদার তুলনায় উৎপাদন কম, সুতরাং অনেক দূরের কোনো জেলা থেকে এটাকে ক্যারি করে আনতে হয়। বা যেমন বাংলাদেশের কিছু কিছু জেলা আছে, যেমন নর্থ বেঙ্গলে চারণভূমি অনেক বেশি, তাই ওখানে অনেক গরুর খামার আছে। আবার সাউথে যদি যান, চট্টগ্রাম থেকে শুরু করে ওই অঞ্চলে, ওইখানে গরুর চাহিদা আছে, কিন্তু এত চারণভূমি নাই, তাই খামারও এত বেশি নাই। এটাকে আনতে হয়, ম্যাক্সিমাম গরু আসে তখন নর্থ বেঙ্গল থেকে, এবং ওইখানে প্রফেশনাল খামারি আছে যাদের পেশে এটা। এই যে গরু ক্যারি করা, এই ক্যারি করার প্রশ্নে এখানে কিন্তু আন্তর্জাতিক নিয়ম কানুন আছে। আমরাও আন্তর্জাতিক কমিউনিটির, এই দেশ আন্তর্জাতিক কমিউনিটির সাথে আমরা চলতে হচ্ছে, সুতরাং আন্তর্জাতিক আইন আমাদেরকেও মানতে হচ্ছে। একই সাথে রাস্তাঘাটে চলার পথে অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে যেতে পারে বা ঘটে গেছে অতীতে, যেগুলি হওয়া উচিত নয়। এই সবগুলি নিয়েই আমাদের আজকের এই মিটিং। এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের লোকজন ছিল, পুলিশ থেকে বিজিবি থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্ট। আগামী কোরবানের ঈদে আমরা আশা করছি টোটাল বাংলাদেশের কোরবানির পশুর চাহিদা 1 কোটির কিছু উপরে হবে। আশা করছি 1 কোটির বেশ কিছু উপরে হবে। আমাদের রিপোর্ট অনুযায়ী আমাদের কাছে এই মুহূর্তে, আমাদের খামারিদের কাছে গরু, ভেড়া এবং ছাগল সব মিলিয়ে আমাদের কোরবানির যে পরিমাণ, সেটা 1 কোটির উপরে আছে। আমরা আশা করি পশুর চাহিদা যা আছে ওই পরিমাণ আমাদের খামারিদের, আমাদের দেশেই এই মুহূর্তে উৎপাদন আছে। সুতরাং কোরবানির পশুর প্রশ্নে এখানে শর্টেজ পড়ার কোনো সম্ভাবনা নাই, অ্যাকর্ডিং টু আমাদের যত ডাটা আছে। এটা হলো প্রথম। দ্বিতীয় হলো, এখানে হাটের প্রশ্নে কোথায় বেচা কিনে হবে। আমরা কয়েকটা সিদ্ধান্ত নিয়েছি। যুগ বদলে গেছে, অনেক ইয়াং জেনারেশন নিজেরা খামার করে বাজারে নেয় না, অনলাইনে বিক্রি করে। এই প্র্যাকটিসটা ডে বাই ডে বেড়ে যাচ্ছে। বাইদে ভাই, আমি নিজেও গরুর খামারি, আমার নিজেরও খামার আছে। তো আমি আশা করি ভালো কিছু পয়সা পাবো, কিন্তু যত কিছু হোক আমার লাভ একটা হয়, সেটা হলো এই গরুগুলি, আমার দুধের খামার আছে, ওই খামার থেকে যে বাচ্চা, বকরা বাচ্চা হয়, ওইটাই লালন পালন করে আমি
অন্তত আমার কোরবানগুলি প্লাস পরিচিত যারা আছে তারা কোরবানগুলি নেয়। আপনারা জানেন একটা জিনিস প্রচলিত আছে, সত্য মিথ্যা আমার জানা নাই, কিন্তু একটা জিনিস প্রচলিত আছে, মোটা তাজা করার জন্য এক ধরনের ইনজেকশন পুশ করা হয়। এ ব্যাপারে আমার অভিজ্ঞতা নাই, বাট বাস্তব সত্য হলো সম্ভবত এটা আছে। নাও যদি থাকে, একটা প্রচলন আছে যে ভাইতে ইনজেকশন দিয়ে মোটা করছে। এই সমস্যাটা থেকে আমি কোনো রিস্কে থাকি না, কারণ আমার নিজের গরু নিজে জবাই করি। এই কারণে ফার্ম আমরা চাই অতীতে বাংলাদেশের চাহিদা সাথে সামঞ্জস্যতা রেখেই গরু, ছাগল এবং ভেড়া উৎপাদন করা হতো, বিশেষ করে কোরবানকে সামনে রেখে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যেটা ছিল, অন্য অন্য দেশ থেকে কোরবানির সময় প্রচুর গরু এসে যেত, যার কারণে দেশীয় খামারিরা ক্ষতিগ্রস্ত হইতো, বিশেষ করে অর্থের দিক থেকে। গত বছর পর্যন্ত অনেকটা কন্ট্রোল, এই বছর আমরা আশা করি আরো অনেক কন্ট্রোল হয়ে যাবে। এর মধ্যে বিজেপির ব্রিগেডিয়ার সাহেবও এখানে আছেন, পুলিশও ছিল, ওনারাও বলেছে যে না, আমরা এমন পন্থা অবলম্বন করব যাতে করে অন্য দেশ থেকে গরু এসে আমাদের কৃষকের ক্ষতিগ্রস্ত না করতে পারে। বিশেষ করে একটা সিদ্ধান্ত আপনারা জেনে খুশি হবেন, বর্ডার সাইডে অনেক সময় কিছু বাজার বসে, একেবারে বর্ডারে। আমরা আজকে মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়েছি, ওই বর্ডার সাইডের ওই বাজারগুলি আগামী দিনে ডাক দেওয়া হবে না। সুতরাং ওই বর্ডারের বাজারগুলির কারণে অনেকে বলে যে অনেক বেশি গরু বেচা কিনি হয়, যেটা ওই মার্কেটের চাহিদা মতো নয়। আছেন আমরা সারা বাংলাদেশে গরুর বাজারের প্রশ্নে, গরু, ছাগল, মহিষ, ভেড়া, এই সর্বসাকুল্যে আমরা ৩,৬০০ প্লাস গরু ছাগলের হাট বসবে, এবং এটার জন্য এই গরু ছাগলের হাটগুলিতে আপনি, এটা কমন, অনেক গরু যেহেতু গাদাগাদি করে থাকবে, যে কোনো সময় একটা গরু অসুস্থ হয়ে যেতে পারে, যার জন্য আমাদের ডিপার্টমেন্ট থেকে প্রতিটা হাটেই আমাদের ভেটেরিনারি ডাক্তার বা আমাদের লোকজন থাকবে, প্রত্যেকটা হাটে আমাদের লোকজন থাকবে। ইন কেস অফ ইমার্জেন্সি খামারিরা বা যিনি গরু নিয়ে আসবেন উনি যেন সহযোগিতা পায়, চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা পায়। আমাদের কোথাও কোথাও যদি বাজার এমন হয় যে অনেক বড় বাজার হয়, তাইলে সেখানে একের অধিকও টিম হতে পারে। যেমন মনে করেন বিশেষ করে ঢাকা, চট্টগ্রামের হাটগুলি অনেক বড় বড় হাট, গাবতলির হাটের কথা বলেন, এক মাথা থেকে তো আরেক মাথা দেখা যায় না। তো এ ধরনের বড় বড় হাটগুলির প্রশ্নে কোথাও কোথাও হয়তো আমাদের দুইটা টিম থাকবে খামারিদেরকে বা গরু ব্যবসায়ীদেরকে সহযোগিতা করার জন্য। আইন শৃঙ্খলার দিক থেকে অতীতে যেমন ছিল, আমরা আশা করি এবারে আরো অনেক স্ট্রং থাকবে। এখানে প্রশাসন, পুলিশ প্রশাসনের লোক, ড্রেস এবং সিভিল বোথ ওয়ে ওইখানে থাকবে। যারা খামারে আসবে, যারা বিক্রি করার জন্য আসবে, তারা যেন অর্থনৈতিক মানে অর্থ লেনদেনের প্রশ্নে তারা যেন সিকিউর থাকে, এই ব্যাপারটা সরকারের পক্ষ থেকে যথেষ্ট কেয়ারফুল দৃষ্টি দেওয়া হচ্ছে।